আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। আজকে অনেক দিন পর চলে যাচ্ছি একটু বাহিরে ঘুরতে। আমি, আমার হাজব্যান্ড, তৌহিদ, তাহিয়া আমরা সবাই মিলে চিন্তা করলাম যে একটু বাইরে ঘুরে আসি। তো বাহির বলতে আমাদের এদিক থেকে সিপিটা একদম কাছে, আর আমার একটা ফেভারিট প্লেস হচ্ছে সিপি। যখন একটু টাইম পাই, একটু বাহিরে যেতে ইচ্ছে হয়, তখন আমি চিন্তা করি যে সিপিতেই যাব, সিপিতেই খাওয়া দাওয়া করবো। আমার সিপির ব্রোস্ট, চিকেন বল এগুলো খুব বেশি ভালো লাগে। বিশেষ করে ওখানে গিয়ে বসে চিকেন বার্গারটা খেতে অনেক ভালো লাগে, যে কারণে আজকে চলে গেলাম। প্রায় অনেক দিন পর, অপারেশনের পর তো বেরই হওয়া হয়নি। তো চিন্তা করলাম, একদম বোরিং লাগতেছে, কারণ আমি না 2 দিন পর পর বাইরে যাই, ঘুরতে যাই। তো অনেক দিন মনে হচ্ছে ঘরবন্দি হয়েছিলাম, যে কারণে আজকে একটু বের হয়েছি। সেই সাথে অনেক দিন ধরে আপনাদের সাথে ব্লগ কিছুই শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। অনেক দিন আমি আমার কাজগুলোকে অনেক মিস করি, রান্নাবান্নার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক মিস করি। আচ্ছা, তো এখানে দেখেন আমি চিকেন বার্গারটা নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড চিকেন বার্গার, চিকেন বল, চিকেন ললিপপ, 2টো ব্রোস্ট, একটা চিকেন উইংস অর্ডার করেছিল। আর এই কয়টা জিনিস খেয়ে আমাদের পেট একদম বেশি ভরে গিয়েছিল বলতে গেলে। তো তাই আর তো কিছুই খাইনি, জাস্ট এমনিতে ওরা চিকেন বল আর চিকেন ললিপপটা নিয়ে টানাটানি করেছিল, আর বেশি কিছু না। ব্রোস্টটাও তেমন একটা খাইনি, যা খাওয়ার সব আমাদের দুজনকে, হাজব্যান্ড ওয়াইফকেই খাওয়া লেগেছে। এনিওয়েজ আজকে অনেক ভালো লেগেছে। তো চিন্তা করলাম যে এখান থেকে এখন চলে যাব চা খেতে। তো চা খাওয়ার জন্য চিন্তা করলাম যে গান পয়েন্টে যাব, কারণ গান পয়েন্টের চাগুলো অনেক মজা হয়। আর এখান থেকে গান পয়েন্টে যেতে প্রায় 20 টাকার মতো গাড়ি ভাড়া নেবে। চাইলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু এই দোনোটা বাচ্চাকে নিয়ে হেঁটে গান পয়েন্টে যাওয়াটা পসিবল ছিল না, যে কারণে আমরা রিক্সা করে গান পয়েন্টে চলে গিয়েছিলাম। এখানে কিছুক্ষণ থেকেছিলাম, খাওয়া দাওয়ার পর সব কিছু মানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এরপর এখন আমরা মানে প্ল্যান করেছিলাম যে এখান থেকে চলে যাব গান পয়েন্টে। তো আমার হাজব্যান্ড কী করলো, ক্যাশে যেয়ে টাকাগুলো পেমেন্ট করছিল। এরপর আমরা গান পয়েন্টে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তো গান পয়েন্টটা হচ্ছে যে চট্টগ্রাম বড়পোল আর্টিলারির ভিতরে, আর সিপিটাও হচ্ছে আর্টিলারি গলির ভিতর ঢুকতে হাতের বাম পাশে। এনিওয়েজ আপনাদের থেকে যদি সিপিতে বা গান পয়েন্টে আসতে ইচ্ছে হয়, আপনারা বড়পল্লী গাড়ি ভাড়া করবেন। আর এখান থেকে আপনারা রিক্সা বা ট্যাক্সি, সিএনজি যাকেই বলেন, আর্টিলারি বললে আপনাদেরকে এনে দিবে। আর্টিলারির মুখের মধ্যে সিপি, আর আর্টিলারির গলিটার ভিতরে হাতের বাম পাশে হচ্ছে গান পয়েন্ট। তো আমরা গান পয়েন্টে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছে যে এখান থেকে এখানে তো হেঁটে আসা যেত। আমরা এই গান পয়েন্টে এর আগে অনেকবার এসেছি, কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা আসেনি। তো আজকে যেহেতু এসেছে, আজকে ওর জন্য ফার্স্ট টাইম, আর এই জন্যই বলছে যে আমরা তো এখানে হেঁটে আসতে পারতাম, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে হেঁটে আসা আসলে পসিবল ছিল না। তো এরপর আমরা গান পয়েন্টে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করেছিলাম, ভিডিওস করেছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু নিজেদের কাজ করে নিতে হয়। মানে হচ্ছে যে আপনি ক্যাশ কাউন্টারে যেয়ে টাকা পেমেন্ট করবেন, একটা টিকিট রিসিভ করবেন, দেন আপনারা এখানে যে কিচেনগুলো আছে ওখানে গিয়ে টিকিটগুলো দিবেন, ওরা আপনাদেরকে খাবার সার্ভ করবে। আর নিজ দায়িত্বে খাবারগুলো নিয়ে টেবিলে আসতে হবে। এখানে কেউ আপনাদেরকে খাবার এনে দিবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে একেবারে কি নিজ দায়িত্বে সব খাবারগুলো নিজেই নিয়ে আসা, সেলফ ওয়ার্ক যেটা বলে আর কি। এনিওয়েজ আমাদের কাছে তো এখানে অনেক ভালো লাগে, আমার কাছে বিশেষ করে এখানে অনেক ভালো লাগে। আর বাইরে তেমন একটা যাওয়া হয় না, যখন ফ্যামিলি নিয়ে একটা অল্প সময়ের মধ্যে টাইম স্পেন্ড করতে ইচ্ছে করে আমি এখানে চলে আসি। আবার যদি একটা প্ল্যান থাকে, একদিন আগের থেকে প্ল্যান থাকে যে কোথাও যাব, কোথাও ঘুরতে যাব, কোথাও খেতে যাব, তখন হয় কাজের দেরি, না হয় নেভেল বিচ এরিয়া, এই টাইপের জায়গায় আমরা চলে যাই গিয়ে। আচ্ছা, তো চাটা অনেক টেস্ট ছিল, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চাটা। ইলাচি দিয়ে একদম অনেক মজা করে চাটা দিয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমার থেকে মন চাইলো যে একটু পপকর্ন খাবো। তো এই তাহিয়ার জন্য একটু পপকর্ন নিব। তো একটা পপকর্নের দাম ছিল 60 টাকা। তো 60 টাকা দিয়ে আমরা একটা পপকর্ন নিয়ে নিয়েছিলাম। আর পপকর্নটা ক্যারামেল দিয়ে বানানো ছিল, যে কারণে পপকর্নটা অনেক মজা ছিল। আই হোপস আপনাদের কাছে আমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আমার কাছেও ভালো লাগবে। অনেক দিন পর ব্লগ রেডি করেছি আপনাদের জন্য। আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদিন সাকসেস হবে ইউটিউবের মধ্যে ইনশাল্লাহ। এরপর অনেকজনের সাথে ইনশাল্লাহ পরিচয় হবে আমার। এনিওয়েজ আজকের মতো ব্লগ এতটুকুই। আই হোপ সো আপনারা আমার ব্লগটা এনজয় করেছেন। বাই দ্য ওয়ে, আমি আগামীকাল
বা আগামীকালে পরের দিন একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর হচ্ছে যে চিকেন রোস্ট রেসিপি ম্যারিনেশন যে পদ্ধতিটা, সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে নিব। আজকের দিনটা অনেক ভালো ছিল আমার জন্য, আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ আজকের থেকে একটু রিকভারি ফিল করতেছি। এনিওয়েজ, দিনটা ভালো যাক আমার আপনার, এটাই দোয়া করি। আমি না একদম একা থাকতে পারি না, মানুষের সাথে মানুষের মাঝে থাকতে ভালো লাগে, কথাবার্তা বলতে ভালো লাগে। যে হসপিটালে ছিলাম আশেপাশে অনেক মানুষজন ছিল, সবাইকে দেখছি, একটা পর একটা নার্স আসতেছিল, ডাক্তার আসতেছিল, পেশেন্টরা ছিল, পেশেন্টের ফ্যামিলি ছিল, এক প্রকার জমজমাট হয়েছিল, যে কারণে অনেক ভালো লেগেছিল। ঘরে আসার পর কেমন জানি একা একা লাগছে, এই হচ্ছে অবস্থা। আশা করতেছি ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এনিওয়েজ, আজকের মতো ব্লগ এতটুকু।